আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি সবসময় মেনে নেবেন আপনার উপরে কষ্ট আসবেই। মুমিন কখনো আরামে থাকতে পারে না। আমরা বাংলাদেশের জমিনে বসবাস করবার পরেও লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান থাকবার পরেও রবের কালেমার বিরুদ্ধে, রাসূলের হাদিসের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে, কুরআনের বিপক্ষে হাজারো নাস্তিক মুরতাদরা কথা বলছে, কিন্তু সেই একই মুসলমান রক্তের সম্পর্কে পাওয়া মুসলিম হিসাবে আমরা তার প্রতিবাদ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, উলামায়ে কেরামের বিপক্ষে কেউ কথা বলে, আমরা তার উত্তম জবাব দিব তো ইনশাআল্লাহ। হুজুর এগুলো ওয়াজ হবেই, আপনারা এগুলো বলেন, আপনারা মাইক পাইলে এটা তো আপনাদের কথা, এটা আপনারা বলবেন, এটা আপনাদের দায়িত্ব। হ্যাঁ, এটা আমাদেরই দায়িত্ব। আপনাদের যেহেতু দায়িত্ব নয়, এটা আমাদেরই দায়িত্ব। আপনি মুসলমানের ঘরে জন্মে নেওয়ার পরেও যদি আপনার কোরআন পড়া আপনার দায়িত্ব না হয়, হ্যাঁ, এটা হুজুরের দায়িত্ব আপনাকে স্মরণ করে দেওয়া, আপনার কোরআন পড়তে হবে। আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি আপনার মনে হয় যে আপনার নামাজ পড়তে হবে না, এটা আমারই দায়িত্ব, আপনার নামাজ পড়তে হবে। এই মাহফিলে আমি খোদার কসম করে বলছি, কিয়ামতের দিনে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, যারা মেলায় এখনো ঘোরাফেরা করছে তারাও দাঁড়াবে, যারা ঘরে আছে তারাও দাঁড়াবে, যারা দূর দূরান্ত থেকে শুনছে সবাই দাঁড়াবে। খোদার কসম করে বলছি, এটা আমারই দায়িত্ব আপনাকে স্মরণ করে দেওয়া। ভিতরে যার মধ্যে একটি গুণ থাকবে, তার ভিতরে অহংকারের কিছু গুণ থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গুণ যদি কেউ ছেড়ে দেয় তাহলে পরিপূর্ণ সে অহংকার মুক্ত জীবন পাইল। বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার অহংকারকারী, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে সামান্যটুকু কিবির থাকে, যার চলাফেরার মধ্যে সামান্যটুকু কিবির থাকে, তাকাব্বুর থাকে, অহংকার থাকে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার চেহারার দিকে তাকাবো না। ওয়াজ শব্দের অর্থ কি আওয়াজ? ওয়াজ শব্দের অর্থ আওয়াজ নয়। ওয়াজ শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। নিজের অন্তরের ভিতরে যদি কোনো গুনাহ থাকে, নিজের অন্তরের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে, নিজের অন্তরের ভিতরে যদি কোনো দাগ থাকে, এই ওয়াজের মাধ্যমে সেটাকে বাদ দিয়ে যেটা করলে ওই গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, সেইটা আমার ভিতরে ঢোকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সেটার সার অংশ কথা হলো অহংকার আর তাকাব্বুর। কি? আত-তাকাব্বুর, অর্থাৎ আমরা প্রতিটা মানুষ অহংকার করি, প্রত্যেকজনে। আমরা প্রত্যেকজনে কি করি? অহংকার করি। কিসের অহংকার? চেহারার অহংকার। কিসের অহংকার? জ্ঞানের অহংকার, ইলমের অহংকার, বুদ্ধির অহংকার। কিসের অহংকার? অর্থের অহংকার। কিসের অহংকার? ক্ষমতার অহংকার। কিসের অহংকার? শক্তি, সৌন্দর্যতা, ঘর বাড়ি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা অহংকার করি। আচ্ছা, আমার আপনার অহংকার কতদিনের জন্য? একটু হিসাব পরিসংখ্যানে আসা যাক। আমার আপনার অহংকার কত সময়ের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কি বড় সুন্দর চেহারাওয়ালা পৃথিবীর জমিনে আর এসেছে? যেই নবীর জন্য দুনিয়াকে সৃষ্টি করলো এত সুন্দর করে, যেই নবীর ভালোবাসার প্রত্যেকটা মানুষকে মনোমুগ্ধকর গড়ে তুলবার জন্য যেই নবীকে পাঠাইলেন, সেই নবীর সৌন্দর্যতাও তো দুনিয়ার মধ্যে নাই। তাহলে আমি আর আপনি কেমন সৌন্দর্যতা নিয়ে অহংকার দেখাই? কথা বলে। সারা দুনিয়া যদি আল্লাহর রাসূল চাইতো আল্লাহর কাছে, হে রব আপনি আমার পুরো দুনিয়াকে স্বর্ণে ভরপুর করে দেন, সঙ্গে সঙ্গে করে দিত। কিন্তু আমার রব কোনোদিন সেই অর্থ চাই নাই, ক্ষমতা চাই নাই, সেই টাকা পয়সা চাই নাই। রব শুধু চেয়েছে কালেমা সারা যারা আছে, কোরআন সারা যারা আছে, তারা যেন কালেমার পতাকার তলে আসে, তারা যেন কোরআনের সংস্পর্শে আসে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ 95% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশ, কিন্তু আমরা 95% কি নামাজ পড়নেওয়ালা? 95% দাড়ি রাখনেওয়ালা? কথা বলেন না। 95% রসুলকে মহব্বত করনেওয়ালা? বলেন। আমাদের ভিতরে তো মা বোনরা আছে, 95%-এর মধ্যে তাদেরকে 50% দিয়ে দেন, তার কারণ মহিলা সংখ্যা বেশি। 50%-এর মধ্যে কি 40% পর্দানিশিওয়ালা? 40% কি 5 ওয়াক্ত নামাজি? 40% কি কোরআন তেলাওয়াত করনেওয়ালা?
কোনো কি একটা বার চিন্তা করে দেখেছেন রাত্রিবেলা যখন আপনি শয়ন করতে যান, যখন আপনার ঘরের মধ্যে ঘুমাতে যান, একটা বার কি চিন্তা করে দেখেছেন রব আমাকে কেন দুনিয়ার মধ্যে পাঠালো আর আমি কি করছি? চিন্তা করেন না? আজকে যেই নানারা যেই মামারা ঘরে শুয়েই আছেন, সমস্যা নেই, কিন্তু ঘরে শুয়ে থেকেও কি একটা বার আমার চিন্তা করা হলো এই দুনিয়া তো থাকবো না, চলে যাব। এত সুন্দর করে বাসা তৈরি করলাম, এত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করলাম, এত সুন্দর করে ছেলে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা করে দিলাম, এত সুন্দর করে আসবাবপত্র ঘর সাজাইলাম, আমি কি থাকতে পারবো? কিসের অহংকার, কিসের প্রাচুর্য, কিসের দাম্ভিকতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, অহংকার এটা হলো আল্লাহ তাআলার একটা গুণ। এই অহংকার শুধুমাত্র আল্লাহ তাআলা করতে পারে। আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ অহংকার করতে পারে না। শুধুমাত্র অহংকার করবে আমার রব। বলেন না সুবহানাল্লাহ? অহংকার যদি করতে হয় সেটা আমার রব করবে। অহংকার রব ছাড়া অন্য কারো করার দরকার নেই। এই জমিনের মধ্যে যারাই অহংকার করবে তারাই ক্ষতির মধ্যে পড়বে। তার কারণ আল্লাহ তাআলা বলেন, অহংকার এটা হলো আমার একটা গুণ, অহংকার আমার গায়ের একটা চাদর। এই চাদর নিয়ে যারা দুনিয়ার মধ্যে টানাটানি করবে, আমি রব এই টানাটানির মধ্যে এমন ভাবে ফেলাবো, সেই টানাটানির দৌড়ে চাপার মধ্যে পড়ে এমন ভাবে নিষ্পেষিত হয়ে যাবে, পুরা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ তাকে মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এখন পর্যন্ত যে অহংকার করেছে, সে চেহারা নিয়ে করুক না কেন, মালিক দেখা দিয়েছে তোমার এই চেহারার গুণ আমার কাছে থাকবে না, তোমার এই চেহারার অহংকার আমার কাছে থাকবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যারা ক্ষমতা নিয়ে অহংকার করেছে, আল্লাহ তাআলা দেখাই দিয়েছে এই ক্ষমতার গরমও পৃথিবীতে বেশি দিন থাকবে না। এই পৃথিবীর মধ্যে যারা অর্থ সম্পদ নিয়ে অহংকার করেছে, রব তাদেরকেও বলে দিয়েছে তোমার এই অর্থ সম্পদের ক্ষমতা অহংকার বেশি দিন থাকবে না। বলতে পারেন ভাগনা এটা কোথায় পাইলে? এরকম কথা তুমি কোথায় পাইছো? এখন পর্যন্ত আমার দাদার ছিল 100 বিঘা সম্পত্তি, আমিও ভাগা হিসাবে 50 বিঘা পাইলাম, কোনো কিছুই তো কমলো না, এখনো তো সবকিছু আমার বহাল থাকলো। বলে আপনি যদি অহংকার করে থাকেন কোনোদিন রব আপনার এগুলা রাখবে না। আর যদি আপনি অহংকার না করে থাকেন, আল্লাহ তাআলা যা আপনাকে দিয়েছে পরিপূর্ণ যদি কামা হক্কুহু ব্যবহার করে থাকেন, তাহলে রব এগুলা কখনোই আপনার কাছ থেকে নিবে না। আর যদি আপনি অহংকারমূলক কোনো আচরণ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সব কিছু নষ্ট করে দিবে, এগুলার কোনো অস্তিত্ব থাকবে না। এটা হলো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন। অহংকার কয় প্রকার? বলেন অহংকার কয় প্রকার? একটু কথা বলেন না। অহংকার কয় প্রকার? 3 প্রকার। তাকাব্বুর, আল্লাহর সাথে তাকাব্বুর করা, আল্লাহর সাথে অহংকার করা। দ্বিতীয় নাম্বার নবী রাসূলের সাথে তাকাব্বুর করা। তৃতীয় নাম্বার মানুষের সাথে তাকাব্বুর করা, অহংকার করা। যারা করবে তারাই অপদস্থ হবে, যারা করবে তারাই অপদস্থ হবে। আল্লাহ তাআলার সাথে অহংকার করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাক সূরা নাজিআত 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলছে আমি সর্বপ্রথম রব, আমি রব, আর কোন রব নাই, সব থেকে বড় রব আমি। কিন্তু সেই জায়গার মধ্যে ফেরাউন বলছে আমি বড় রব। কথা বলেন, ফেরাউন বলছে কি বলে নাই? আমি বড় রব, আমার উপর কোনো রব নাই। কিন্তু আল্লাহ বলতেছে আমি বড় রব, আমার উপরে কোনো রব নাই। এই কথার পরেই আপনি যদি আরেকটা উদাহরণ দিয়ে বোঝানো যায় তাহলে বুঝতে পারবেন। সূরা বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম হঠাৎ করে নমরুদের সাথে দেখা। নমরুদ বলছে বিস্তারিত বলার সময় নাই, সংক্ষিপ্ত করে আপনাদেরকে জানায় দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম আর নমরুদ সামনে দেখা হয়ে গেছে। নমরুদ বলে কিরে ইব্রাহিম, তুমি বলতেছো আমি নাকি রব নই, আমার কোনো দাম নাই, আমার কোনো বাহাদুরি নাই? বলে হ্যাঁ, তোমার কোনো বাহাদুরি নাই, তোমার কোনো রবের জিম্মাদারিও নাই, তোমার কোনো দায়িত্বও নাই। বলে কেন? বলে আমি যেই রবকে মানি, আমি যেই রবের অনুসরণ করি, আমি যেই রবের অনুকরণ করি তার সাথে তোমার কোনো মিল নাই। বলে তোমার রব কি করে? বলে আমার রব মানুষকে জিন্দা করে আবার মৃত্যু দেয়। আনা রাব্বুকুমুল আলা আল হাইয়্যু ওয়াল মাউত। আমার রব জীবন দান করে, আমার রব মৃত্যু দান করে। বলে এটা কোনো সাধারণ কথা তো, আমি ওই রকম করতে পারি?
বলে নমরুদ দুইজনকে বন্দি করছে, বন্দি করবার পরে জেলখানার মধ্যে একজনকে বন্দি করে রাখছে আর একজনকে মেরে ফেলছে। কয়েকদিন পরে ওই যেটা মেরে ফেলছে ওটাকেও সামনে বের করলো, আর যাকে বন্দি করে রেখেছে তাকেও ছেড়ে দিল। বলতে দেখো তুমি যে রবের কথা বলছো সেই রব আর আমার ক্ষমতা কি তোমার রব একজনকে জিন্দা করতে পারে, এই যে আমি তাকে জিন্দা ছেড়ে দিলাম, আর তোমার রব মেরে ফেলতে পারে, আমিও একজনকে মেরে ফেললাম। নাউজুবিল্লাহ বলেন। বলে নমরুদের জিন্দা করার মৃত্যুর সাথে কোনো মিল আছে কিনা? কোনো মিল নাই। তারপরেও তো একটা জিনিস দেখাইছে, সাধারণ মানুষের সামনে যদি নবী উদাহরণ দিতে যায় তখন তো ধরা খেয়ে যায়। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় একটা বুদ্ধি আসলো। জিজ্ঞেস করলো, ঠিক আছে নমরুদ, আমার রব জিন্দা করে মৃত্যু দেয়, তুমিও জিন্দা করলা মৃত্যু দিল, কিন্তু আমার রব আর একটা কাজ করে, এই কাজ যদি তুমি করে দেখাতে পারো তাহলে আমি বুঝবো তুমি যে রব দাবি করেছো তোমার রব দাবি করা ঠিক। তুমি যে অহংকার করছো দুনিয়ার মধ্যে তোমার অর্থ সম্পদের কারণে, তোমার প্রাচুর্যের কারণে, তোমার ক্ষমতার কারণে, আমি বুঝবো ঠিক। বলে ঠিক আছে বলো তাহলে কি? বলে আমার রব প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠায় আর পশ্চিম দিকে নামায়। তুমি যদি রব হয়ে থাকো, আগামীকাল সকালবেলা তুমি সূর্যটা পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠাবা, পশ্চিম দিক থেকে নিয়ে পূর্ব দিকে আবার নামাইবা। সুবহানাল্লাহ। এখন তো নমরুদ শেষ। এই যে রবের সাথে তাকাব্বুর করলো, আল্লাহ তাআলা বলছে আমি রবের সাথে তাকাব্বুর করে এখন পর্যন্ত কেউ দাঁড় করাতে পারে নাই, এখন পর্যন্ত কেউ দাঁড় হতে পারে নাই। নমরুদ ধরাশায়ী খেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাথা নত করলেন, কিন্তু নমরুদ ক্ষমতার বাহার, টাকা পয়সার বাহার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিতে আর বাদ দিলেন না। এই ইতিহাস সবার জানা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিছে তো। ঘটনা এইদিকে যাব না, তাকাব্বুরের কথা আমি বলছি। তারপরে আসেন দ্বিতীয় নাম্বার তাকাব্বুর, নবীদের সাথে তাকাব্বুর করা। কার সাথে তাকাব্বুর করা বলেন? কোরআনের মধ্যে সূরা মুমিনুন 47 নম্বর আয়াতের মধ্যে বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের জন্য গিয়েছেন। যখন দাওয়াত দেয় ফিরআউন বলে, আরে তোমরা দুইজন দাওয়াত দিবা, যেই দাওয়াত কেউ গ্রহণ করবে না, আর আমি মুসা তোমার কথা কেউ শুনবে না, কিন্তু আমি ফিরআউন যদি মানুষকে খাবার দেই, টাকা পয়সা দেই, অর্থ সম্পদ দেই, সব কিছু গ্রহণ করবে। তোমার এই দাওয়াতের দাম নাই, তোমার এই কথার কোনো দাম নাই, তোমার এই কথাও আমরা শুনবো না। পক্ষান্তরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মক্কার কাফেররা, ওগো মুহাম্মদ তুমি যে দাওয়াত দিতেছো এই দাওয়াতের কোনো দাম নাই। সূরা ফুরকান, সূরা আরাফ সেজদার আয়াত, এই জায়গার মধ্যে বলছে যে আয়াত পড়লে সেজদা ওয়াজিব হয়ে যাবে, এই জন্য বলতেছি না। এই জায়গার মধ্যে বলতেছে যে হে মুহাম্মদ তুমি কার দাওয়াত দাও? যাকে আমরা কোনোদিন দেখি নাই, যার সাথে আমাদের কোনো খবর নাই, তার দাওয়াত তোমরা নিয়ে এসেছো, এই দাওয়াতের কোনো দাম নেই। তাহলে মক্কার কাফেররাও কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাশুকরি করলো, অর্থাৎ রাসূলের সাথেও তারা তাকাব্বুর করলো, অহংকার করলো। তৃতীয় নাম্বার তাকাব্বুর, মানুষের সাথে তাকাব্বুর করা, অহংকার করা। কার সাথে? অহংকার করছে মানুষের সাথে। আল্লাহ তাআলা কত প্রকারের মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। একই মাদ্রাসার ছাত্র, একজন নূরের তৈরি, একজন আগুনের তৈরি, আর একজন মাটির তৈরি, সবাই একসাথে লেখাপড়া করে। আমার রব সেই জায়গার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে বানাইলেন। শ্রেষ্ঠ হিসাবে বানানোর কারণ তো আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ করার কারণ কি? বলে যত মাখলুক আছে, সেটা জিন হোক, সেটা ফেরেশতা হোক, পশু পাখি যাই হোক না কেন, সব থেকে বেশি তাবেদারি করবে হলো মানুষ, সব থেকে বেশি ভালোবাসবে হলো আমার রবকে, সেটা হলো মানুষ। এই জন্য আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে একজনকে সেজদা করার কথা বললেন না, অনেকগুলিকে সেজদা করার কথা বললেন। সেই জায়গার মধ্যে একজন ছিল আগুনের তৈরি, আর কিছু ছিল নূরের তৈরি। আল্লাহ তাআলা যখনই হুকুম করেছেন সঙ্গে সঙ্গে সবাই সেজদায় লুটিয়ে পড়েছে, কিন্তু একজন বড় তাকাব্বুরের সাথে, অহংকারের সাথে নিজের কল্লা উঁচা করে বলে, রব আমাকে যদি নিচের দিকে ধরানো হয় আমি উপরের দিকে চলে যাই, আর যেই মাটি দিয়ে
দিয়ে তুমি তৈরি করেছো, আসমানের উপরে যদি তুমি ছেড়ে দাও তারপরেও নিচে চলে যায়, আমি কিভাবে সেই নিচে নামনেওয়ালা মানুষকে সেজদা করি? আমি সেজদা করতে পারবো না। রব বলে তাহলে তোমার আমার হুকুম মানার দরকার নাই, আমার জান্নাতে বসবাস করবার দরকার নাই। তাহলে তুমি যাও, এই জান্নাত নামের নিয়ামতের শুকরিয়া ছেড়ে দুনিয়ার মধ্যে তুমি চলে যাও। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার হলো তাকাব্বুর করা, অহংকার করা। এই অহংকার করেছেন হলো শয়তান, সেটা হলো এই মানুষের সাথে। কিন্তু এই মানুষকে এত দামি করে রব তৈরি করলো, কিন্তু দুনিয়ায় আসবার পরে আমাদের তাকাব্বুর যেন আরো বেড়ে গেল। কথা বলেন, আমাদের তাকাব্বুর বেড়ে গেছে না? যদি তাকাব্বুর নাই বেড়ে যেত, আমরা যদি নিজেরা নিজেদেরকে অহংকারী মনে নাই করতাম, তাহলে রবের প্রত্যেকটা কাজে হাজিরা দিতাম, বাকি সব কাজকে দূরে রাখতাম। এই যে বৃষ্টি পড়ছে, এখন পানি পড়ছে না? কুয়াশার পানি পড়তেছে আমার গায়ে, আপনাদের গায়ে পড়তেছে কিনা জানি না, আমাদের গায়ে কুয়াশার পানি পড়ছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দুনিয়ার মধ্যে যদি কেউ এরকম কোন মজমায় বসে থাকে যে মজমায় আমার রবের আলোচনা হয়, খোদার কসম করে বলছি সেই জায়গা থেকে নিয়ে ফেরেশতারা আমার মদিনাতুল মুনাওয়ারা এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে সপ্তম আসমান রবের সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায় এবং রবের কাছে বলে, হে রব, আপনি বলেছেন যেই মানুষ আপনার দাসত্ব আর গোলামি করবে, এই মানুষটা দাসত্ব আর গোলামি করছে, আপনি নামগুলি লিখে নেন, তাদের জন্য জান্নাত আপনি ওয়াজিব করে দেন। বলেন না সুবহানাল্লাহ। রবের কাছে বলবে ফেরেশতারা এত কষ্টের মধ্যে আছে, তাদের গুনাহগুলি মাফ করে দেন, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বানায় নেন। এটা হলো রবের ওয়াদা। আর যারা এটা পালন করবে তারা এটার মধ্যে পড়বে, যারা পালন করবে না তারা এটার মধ্যে পড়বে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি সব সময় মেনে নেবেন আপনার উপরে কষ্ট আসবেই। মুমিন কখনো আরামে থাকতে পারে না, মুমিন কখনো আরামে থাকতে পারে না। আল্লাহ রাসূল বলে নাই যে মুমিন আরামে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ রাসূল বলছে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বালাখানা, আর কাফেরদের জন্য হলো এটা বালাখানা। মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা, আযাবের জায়গা, আর কাফেরদের জন্য বালাখানা। কাফেররা যা চায় তাই পায়, আর মুমিনরা এখানে যা চায় তা পায় না। মুমিনরা যা চাইবে তাই পাইবে, শুধুমাত্র দুনিয়ার এই সামান্যটুকু হায়াত শেষ করে কবরের মধ্যে গেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহফাতুল মুমিনিনাল মাউত। আর হাদিসের মধ্যে বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। মুমিনের হলো দুনিয়ার মধ্যে মৃত্যু হলো নিয়ামত স্বরূপ, আরাম স্বরূপ, আর এই আরামটা ভক্ষণ করবে মুমিন কবরের মধ্যে যাওয়ার পরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি কবরের মধ্যে যাই আরাম পেতে চাই, নাকি দুনিয়ার সামান্য এই মোহময় দুনিয়া, ধোঁকাময় দুনিয়া পাওয়ার পরে সবকিছু ভুলে যাব? কথা বলেন, ভুলে যাব? ভুলে গেলে চলবে না। এটা সওয়াব কামানোর জায়গা না, সওয়াব কামানোর তো জায়গা। হাজারো ওয়াজ করুন, হুজুর এগুলো ওয়াজ হবেই, আপনারা এগুলো বলেন, আপনারা মাইক পাইলে এটা তো আপনাদের কথা, এটা আপনারা বলবেন, এটা আপনাদের দায়িত্ব। হ্যাঁ, এটা আমাদেরই দায়িত্ব। আপনাদের যেহেতু দায়িত্ব নয়, এটা আমাদেরই দায়িত্ব। আপনি মুসলমানের ঘরে জন্মে নেওয়ার পরেও যদি আপনার কোরআন পড়া আপনার দায়িত্ব না হয়, হ্যাঁ, এটা হুজুরের দায়িত্ব আপনাকে স্মরণ করে দেওয়া, আপনার কোরআন পড়তে হবে। আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি আপনার মনে হয় যে আপনার নামাজ পড়তে হবে না, এটা আমারই দায়িত্ব, আপনার নামাজ পড়তে হবে। খোদার কসম করে বলছি, এই শেখপাড়া ঢাকরার এই মাহফিলে আমি খোদার কসম করে বলছি, কিয়ামতের দিনে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, যারা মেলায় এখনো ঘোরাফেরা করছে তারাও দাঁড়াবে, যারা ঘরে আছে তারাও দাঁড়াবে, যারা দূর দূরান্ত থেকে শুনছে সবাই দাঁড়াবে। খোদার কসম করে বলছি, এটা আমারই দায়িত্ব আপনাকে স্মরণ করে দেওয়া। বলে দুনিয়ায় কোন ফেরিওয়ালা আসে না? বলেন, মাকে বলেন, না না মামা আপনারা বলেন না, দুনিয়ার মধ্যে কোন ফেরিওয়ালা আসে না? সকালবেলা যখন হয়ে যায় বলে বলে কোনো ভাঙা মোবাইল আছে, ভাঙা টিভি আছে, টিন আছে, টায়ার আছে, আছে না নাই? বলেন। আবার কিছুক্ষণ পরে দেখবেন আর এক সাইকেলওয়ালা এসে বলবে, মা বোন কারো বাড়িতে চুল আছে? কি বলে? কথা বলে ঠিক না? ঠিক। এটা তো একটা ফেরিওয়ালা, ফেরিওয়ালা না? ও সারাদিন ঘুরবার পরে হয়তো বা আধা কেজি, 200 গ্রাম, 300 গ্রাম চুলের ব্যবস্থা করবে, এই তো, আর তো বেশি কিছু নয়। কিছুক্ষণ পরে আবার আর এক ফেরিওয়ালা আসবে, বলে হরেক রকমের জিনিস আছে, আসে নিয়ে যা।
আছে না নাই? কিন্তু এই দুনিয়ার মধ্যে এরকম ফেরিওয়ালা খুব কম। আবার যারাই ফেরি করে তাদেরকে তহমত দেওয়া হয়, টাকার লোভে এগুলা করে এরা। ওয়াজ নসিহত আসলে যা ইচ্ছা তাই কিছু বলে, যা ইচ্ছা তাই কিছু করে। এটা আমরা সবাই বলি কি বলি না? বলি। আসলে বাবা, এই দুনিয়ার মধ্যে আখিরাতের ফেরিওয়ালা খুব কম। আপনি নিজেদেরকে আখিরাতের ফেরিওয়ালা হইতে হবে, না হলে বড় বিপদের মধ্যে পড়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পড়তে হবে কি হবে না? অহংকার করনেওয়ালা, যারা অহংকার করে তাদের দুনিয়ার মধ্যে তিনটি গুণ। অহংকার করনেওয়ালার গুণ কয়টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, যারা অহংকার করে তাদের গুণ হলো তিনটি। এই তিনটি গুণ যার ভিতরে থাকবে সে পরিপূর্ণ অহংকার। আর এর ভিতরে যার মধ্যে একটি গুণ থাকবে, তার ভিতরে অহংকারের কিছু গুণ থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুণ যদি কেউ ছেড়ে দেয় তাহলে পরিপূর্ণ সে অহংকার মুক্ত জীবন পাইল। বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার অহংকারকারী, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার। রাস্তার মধ্যে চলাফেরা করবে, টাকনুর নিচে কাপড় দিয়ে চলাফেরা করবে, এটা হলো অহংকারী। লুঙ্গি পরবে টাকনুর নিচে, এটা হলো অহংকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে সামান্যটুকু কিবির থাকে, যার চলাফেরার মধ্যে সামান্যটুকু কিবির থাকে, তাকাব্বুর থাকে, অহংকার থাকে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার চেহারার দিকে তাকাবো না। যদি আমি টাকনুর নিচে কাপড় রেখে চলাফেরা করি, বিশেষ করে যুবক ভাইরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, তারা টাকনুর নিচে প্যান্ট না দিলে তাদের সৌন্দর্যতা আসে না। আমার রব বলে, তুমি টাকনুর নিচে কাপড় দিলে তোমার সৌন্দর্যতা আসে না, এমনটা নয়। তুমি টাকনুর উপরে কাপড় উঠে দেখো, তোমার রব তোমার সৌন্দর্যতা আরো বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, পুরুষ মানুষ টাকনুর নিচে যারা লুঙ্গি পায়জামা প্যান্ট পরে, তারা অহংকারী। এরকম অহংকারের গুণ যদি কারো ভিতরে থাকে, খোদা কিয়ামতের ময়দানে তার দিকে রহমতের নজরে তাকাবে না। দ্বিতীয় নাম্বার হলো দান করে, উপকার করে, এইটার আবার খোটা দেয়। কথা বলে, দান করে, উপকার করে, কিন্তু এটার খোটা দেয়। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যদি কেউ দান করে, আল্লাহর জন্য দান করেছেন, লিল্লাহিয়তের জন্য দান করেছেন, কারো উপকার করেছেন, কিন্তু যদি এইটার খোটা দেয়, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে রহমতের নজরে তার দিকে তাকাবো না। আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না। দান করে, উপকার করে, খোটা দেনেওয়ালা। তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানতদারি। আমানতের খেয়ানতদারি, যারা আমানত পাওয়ার পরে খেয়ানত করে, এটার কথা যদি আসে তারা অনেক আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমানত দিয়ে পাঠিয়েছেন সময়। কি বলে? সময়। 40 বছর, 50 বছর, 30 বছর, 60 বছর, 70 বছর আমাকে যে সময় দিয়ে রব আমাকে পাঠিয়েছেন, এটা রবের আমানত। রবের আমানত। আমানত আমরা পালন করি? আমানত আমরা কেউ পালন করি না। আমরা শুধু দুনিয়ার রং তামাশাকে মিটাই, শুধু আমরা দুনিয়ার চাহাতকে পুরা করি। দুনিয়ার চাহাত পুরা করা ছাড়া আমাদের কোনো উদ্দেশ্যই নাই, আমাদের কোনো লক্ষ্যই নাই। আমরা শুধুমাত্র দুনিয়ার চাহাতকে পুরা করছি। রব যেই সময় দিয়ে আমাকে আপনাকে পাঠিয়েছেন, রবের সেই সময়ের আশা আমরা পুরা করছি না। প্রিয় তৌহিদি মুসলমান, কিয়ামতের ময়দানে রব যখন আমার কাছে প্রশ্ন করবে যে আমার কাছে রবের গুণ দেওয়া, সেই গুণ আমার কাছে আছে, তখন আমি কি জবাব দিব রবের কাছে? বলেন, আমার জবাব দেওয়ার কোনো কিছু থাকবে? থাকবে না। এই জন্য রবের কাছে জবাব দেওয়ার জন্য আমানতের খেয়ানতদারি যেটা হয়, সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর যদি আমানতের খেয়ানতদারি আমরা ছেড়ে না দেই, তাহলে বড় বিপদের মধ্যে পড়ে যাব। কথা হলো, আমরা যে অহংকার করছি, এই অহংকার আমাদের থাকবে না। এই অহংকারের কোন রকম টুটা ফাটাও দুনিয়ার মধ্যে রব রাখবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন সাহাবী আবু যর গিফারি, নাম কি বলেন? আবু যর গিফারি। অহংকার বলছি 3 প্রকার, মনে রাখবেন। অহংকার কয় প্রকার বলেন? আল্লাহর সাথে অহংকার, আল্লাহর রাসূলদের সাথে অহংকার, মানুষের সাথে অহংকার। যারাই অহংকার করেছেন তারাই অধঃপতন হয়েছেন। কি বলেন? অহংকারের আলামত কয়টি? যারা অহংকারী হয় তাদের আলামত কয়টি? বলেন না, কয়টি? 3টি। প্রথম নম্বর আলামত টাকনুর নিচে কাপড় পরিধান করা। দ্বিতীয় নম্বর আলামত আমানতের খেয়ানত করা। তৃতীয় নম্বর মনে করেন দান সদকা করে সেটা খোটা দেওয়া। এটা হলো আমানতের খেয়ানতকারী। এখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের একজন সাহাবী আবু যর গিফারি। দিলের কানে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, একটু বোঝার চেষ্টা করবেন যে আমার আপনার অহংকার এত পরিমাণ বেড়ে গিয়েছে, আর তারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের কতটুকু ভয় রবের প্রতি ছিল, তাদের কতটুকু তাকওয়া রবের প্রতি ছিল। তারা কি জান্নাতে যাবে কি যাবে না, তারা কি জান্নাত পাবে কি পাবে না, এই ব্যাপারে তাদের এত পরিমাণ ভয় ছিল। কিন্তু আমাদের একটুকু কোনো ভয় নাই, আমাদের অন্তরে কোনো নাড়াও নাই, আমাদের কোনো চিন্তা ভাবনাও নাই। আমরা অহংকার করতে করতে অহংকার সীমানা এতটুকু বেড়ে গেছে, আমি যে এখনই মারা যাবো এই কথাটাও ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আমি যে ভুলে গেছি এটা স্মরণ করে দেওয়ার জন্য আবু যর গিফারির একটা ঘটনা শোনাবো আপনাদের সামনে, দিনের কানে শুনবেন। আবু যর গিফারি গিফার গোত্র থেকে মক্কাতে এসেছেন। সে জানতে পেরেছেন যে আল আমিন নামে একজন লোক বের হয়েছে, যার ডাক নাম মুহাম্মদ আহমদ, যার নাম মুহাম্মদ আহমদ। তো তখন আবু যর গিফারি মক্কার মধ্যে আসবার পরে এমন একটা ইসলামের অবস্থা ছিল যে এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে নাম বলে পরিচয় খুঁজে বের করবে এরকম অবস্থা নেই। আবু যর গিফারি মক্কা নগরীর বাইতুল্লাহর এক কর্নারে বসে কান্না করছে আর খোঁজে বসে রয়েছে কোন সময় যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু দেখা হবে। আবু যর গিফারি এই আশায় বসে আছে। সারাদিন চলে গেল। সন্ধ্যার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সকাল থেকে খেয়াল করেছেন একজন মানুষ বাইতুল্লাহর এক কর্নারে বসে রয়েছে, কিন্তু সে কোনো কথা বলে না, সে কোথাও উঠেও যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যায়, বলে ভাই আপনার নাম কি, আপনি কোথায় থেকে এসেছেন, আপনার কাজ কি? আবু যর গিফারি বলে ভাই আমি মক্কার মধ্যে এসেছি একটা কাজের জন্য, কাজ আমার সফল হয় নাই। বলে চলেন আপনি আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে থাকবেন। আবু যর গিফারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন। তারপরও আলীকে প্রশ্ন করবার সুযোগ পাই নাই যে আলীকে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কে আমাকে একটু দেখায় দাও, তার সাথে আমি দেখা করতে চাই। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্যতা যার, তাকে আমি একটু দেখতে চাই, তার ঠিকানা আমাকে বলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে থাকছেন, খাবার খাইছেন, সকালবেলা আবার উঠে চলে এসেছেন, সেম একই জায়গার মধ্যে বসে আছে। এই বসে থাকার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার খেয়াল করলেন, আবু যর গিফারিকে আবার জিজ্ঞেস করলেন, ভাই আপনার কাজ কি হয় নাই? আবু যর গিফারি বলে ভাই আমার কাজ এখনো শেষ হয় নাই, আমি যে কাজে এসেছি এই কাজ এখনো পুরো হয় নাই। বলে ভাই আপনার কাজ পুরো হওয়া পর্যন্ত আপনি আমার এখানেই থাকেন, সমস্যা নাই। আবু যর গিফারি আবার রাত্রি যাপন করবার পরে সকালবেলা উঠে চলে গেছে, যায় ওই জায়গা ছেড়ে আলাদা জায়গায় বসছেন। তার উদ্দেশ্য হলো যদি এর বাড়িতে 2 দিন খাবার খাইছে, আমাকে যদি সন্দেহ হয় তাহলে আমাকে জেলে বন্দি করতে পারে, অথবা বাইতুল্লাহর মধ্যে ঘোরাফেরা করছি দোষারোপ করে আমাকে মিথ্যা কোনো অপবাদের মধ্যে ফেলাই দিতে পারে। আবু যর গিফারি এক কর্নারের মধ্যে বসে আছে। পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা খোঁজার পরে আবার দেখে ওই কর্নারে বসা আবু যর গিফারিকে নিয়ে ঘরের মধ্যে বসাইছে, খাবার খাওয়ায়। আর ভাইকে বলে ভাই তুমি কোথায় থেকে এসেছো, তোমার উদ্দেশ্য কি, আমাকে একটু বলো ভাই। আবু যর গিফারি বলে ভাই আমি গিফার গোত্র থেকে এসেছি, শামের ওই গিফার গোত্র থেকে এসেছি। আমি শুনলাম পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একজন মানব নাকি মক্কা নগরীর মধ্যে বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারি কথা বলার সঙ্গে সঙ্গে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, এটা তো সাধারণ কোনো মানুষ নয়, তুমি যার নাম বলেছো এর নাম আর দ্বিতীয়বার বাহিরে আওয়াজ দিয়ে কোনো জায়গায় নিবা না। বলে কেন? বলে যদি তুমি এই আওয়াজ মুহাম্মাদের নাম জোর করে তুমি নাও তাহলে মক্কার কাফেররা তোমাকে বন্দী করবে, অথবা তোমাকে এমন আযাবের মধ্যে গ্রেফতার করবে যেটা তুমি সহ্য করতে পারবে না। আবু যর গিফারিকে বলে ভাই আজকে রাত্রি তুমি আমার কাছে থাকবা, সকালবেলা যাব আমি মক্কা নগরী থেকে হাতের মধ্যে কিছু পাথর আর কঙ্কর কুড়াইয়া নিব,
আমি রাস্তাতে কঙ্কর ফেলাবো আর তুমি আমার পাশে পাশে আসবা। তারপরে আমি কিছু দূর যাওয়ার পরে এই কঙ্কর ডান দিকে নিক্ষেপ করব, ওইদিকে তাকায় দেখবা দারুল আরকামের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন একটা সময় ছিল বলেন, যেই সময় নবী মুহাম্মদের নাম নেওয়া তো বড় দূরের কথা, তাকে যে সামনাসামনি দেখাই দিবে নবী মুহাম্মদ, এই দেখে দেওয়ার সাহস নাই। এই সময় আবু যার গেফারি এসেছে গেফার গোত্র থেকে নবী মুহাম্মদকে খুঁজবার জন্য, কিন্তু তারপরেও বলতে পারতেছে না। পরের দিন কথার কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গেফারিকে নিয়ে যায়। যাওয়ার পরে আবু যার গেফারিকে যখন ডান দিকে নিক্ষেপ করে, এমন এক সুদর্শন চেহারা দেখতে পায়। আবু যার গেফারি চিৎকার করে বলে, আমি আবার পৃথিবীর যতটুক হায়াত পেয়েছি, আমি আবার চোখের সামনে এত সুন্দর মানব দেখি নাই। এই চেহারা দেখবার পরে আবু যার গেফারি চিৎকার দিয়ে উঠে বলে, ওগো নবী মুহাম্মদ, আমি আপনার কালেমা পড়তে চাই। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যার গেফারি, কালেমা পড়েছো ঠিক আছে, কিন্তু তুমি এই জায়গা থেকে বের হয়ে আর এই কালেমার আওয়াজ জোরে নিবা না। জোরে যদি তুমি নাও তাহলে তোমাকে আযাবের গ্রেফতার করবে। তুমি কখনো এই কালেমা জোরে নিবা না। ঈমানি জস কালেমা যখন ভিতরে এসে গিয়েছে, আবু যার গেফারি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আতরাফে বাইতুল্লাহর সাথে যায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের পাওয়ারকে নিজের বুকের মধ্যে চেপে রাখতে পারে নাই। সমস্ত ভরা মজলিস কাফেরের সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে একটুকু দ্বিধাবোধ করে নাই। কিন্তু বর্তমান জমিনে আমরা বাংলাদেশের জমিনে বসবাস করবার পরেও লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান থাকবার পরেও রবের কালেমার বিরুদ্ধে, রাসূলের হাদিসের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে, কুরআনের বিপক্ষে হাজারো নাস্তিক মুরতাদরা কথা বলছে। কিন্তু সেই একই মুসলমান রক্তের সম্পর্কে পাওয়া মুসলিম হিসাবে আমরা তার প্রতিবাদ করতে পারি না। কথা বলে ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, উলামায়ে কেরামের বিপক্ষে কেউ কথা বলে, আমরা তার উত্তম জবাব দিব তো ইনশাআল্লাহ। এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইলাহে কালিমাতুল্লাহ বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য কি ছিল? কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল হলো কালেমার ছায়াতলে সবাইকে আনা, কোরআন হুকুমের বিচার ব্যবস্থার মধ্যে সবাইকে আনা। তাহলে আমাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে যে ইলাহে কালিমাতুল্লাহকে প্রতিষ্ঠা করা, এছাড়া অন্য কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আসছে। এই জিবরাইল আসার পরে আবু যার গেফারির যে ঘটনা বললাম সেই ঘটনা শোনেন। মূল বলার কারণ কি? আবু যার গেফারি কালো চাদর মুড়ি দিয়া এরকম ভাবে নিজের মুখটা ঢেকে চলে যায়। আবু যার গেফারি নিজের চেহারা কোনোদিন কোনো মানুষকে দেখায় নাই। অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করলাম। আবু যার গেফারি কোনোদিন নিজের চেহারা মানুষকে দেখা নাই। যদি কেউ নিজের চেহারা দেখায়, নিজের চেহারা থেকে সামান্য পরিমাণ অহংকার কারো চোখের মধ্যে দেখা যায়, সামান্য পরিমাণ অহংকার নিজের অন্তরের মধ্যে যদি ভেসে ওঠে, সেই অহংকার চেহারার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনোভাবেই নজর দিবে না। এই কথাটা আবু যার গেফারির কানে ঢুকে গেছে। এই জন্য আবু যার গেফারি কোনোদিন চেহারা খুলে মানুষের সামনে হুই হাল্লার করে চলাফেরা করতো না, যে নিজে কখনো যেন অহংকারের খাতায় নাম চলে যায়। আবু যার গেফারি কালো রুমাল পেছে, কালো ওড়না পেছে, চাদর পেছে রাস্তা দিয়ে যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো মুহাম্মদ, ওই যে কালো চাদর মুড়ি দিয়ে যেই মানুষটি যায়, এই মানুষটির নাম তো আবু যার গেফারি। বলেন না সুবহানাল্লাহ। এই যে কালো চাদর মুড়ি দিয়ে যেই মানুষটা যায়, এই মানুষটা হলো আবু যার গেফারি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, তুমি আবু যার গেফারিকে কেমনে চিনলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো মুহাম্মদ, শুধুমাত্র আমি আবু যার গেফারিকে আলাদাভাবে ব্যক্তিগতভাবে চিনি এমনটা বিষয় নয়। পুরা আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, রব মাঝে মধ্যেই তাদেরকে নিয়ে আবু যার গেফারির গল্প করে। বলেন সুবহানাল্লাহ। বলে তোমরা বলেছিলে দুনিয়ার মধ্যে যদি মানুষ তৈরি করা হয়
আবার তারা অহংকার করবে ওই আগের জাতির মতো। কোন জাতির মতো? যেহেতু আমাদের আগে জিন জাতি ছিল, তারা অহংকার করত, পিটাপিটি মারামারি করত, কখনো আল্লাহ তাআলার পরিপূর্ণ তাবেদারি করত না সবাই। এবারে আল্লাহ তাআলা অহংকার করে বলে, দেখো আবু যার গেফারি এমন একজন মানুষ যার দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আপনি এই আবু যার গেফারির দুইটা গুণ থাকবার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে শবে মেরাজের রাত্রে একটি ছায়া দরজাপুর করেছে, সেটা হলো এই আবু যার গেফারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুইটি গুণ বড় পছন্দনীয় ছিল। এর মধ্যে হলো এক নাম্বার গুণ, সে কখনোই তাকাব্বুর করতো না, অহংকার করতো না, সব সময় নিজেকে তুচ্ছ মনে করতো, একদম নিম্ন তুচ্ছ মনে করতো। আমি কিচ্ছু নয়, আমি কিচ্ছু নয়, আমার কিছু নেই, এটা মনে এটা মনে। আর দ্বিতীয় নাম্বার আমল ছিল সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই সূরাটা আবু যার গেফারি এত পরিমাণ তেলাওয়াত করত, এই সূরা তেলাওয়াত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকবার বিচার এসেছে। আবু যার গেফারি সূরাতুল ইখলাস বেশি বেশি পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার, ওগো প্রিয় রাসূলুল্লাহ, আপনি এমন এক ইমাম সাহেব নিয়োগ করেছেন প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আপনি একটু তাকে নিষেধ করে দেন সূরা ইখলাস যেন এত তেলাওয়াত না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গেফারিকে তলব করলে, ওগো আবু যার গেফারি, তুমি কেন প্রত্যেকটা নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, কারণ কি? আবু যার গেফারি বলে, ওগো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই কথা যখন বলি, প্রত্যেকটা মানুষের ভাবা দরকার কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আমি রব ছাড়া আর কেউ নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একমাত্র রব। দুনিয়াতে তোমরা যাকে ভাবো, যাকে মানো, যার অনুসরণ করো, যাকে তোমরা ওসিলা মনে করো, এই ওসিলার কেউ নেই, একমাত্র আমি রব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, আমি রব যা ইচ্ছা তাই করি, আমি রব যা ইচ্ছা তাই করব, কারো বাধা দেওয়ার শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এটার প্রমাণ কি আপনাদের সামনে দিতে হবে? হাজারো শক্তি, হাজারো পাওয়ার, হাজারো ক্ষমতা, টিকে থাকা যায় না যদি রব না চায়। বলেন না, যদি রব না চায়। চায়? ফিরাউন পারছে? নমরুদ পারছে? পারে নাই? আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, হ্যাঁ, কেউ পারে নাই, পারবে না। তোরা রব যা চায়, রবের চাওয়ার বিরুদ্ধে কেউ কোনো কিছু করলে কাজ হবে না। আমি যখন এই সূরা পড়ি আমার রবের কথা বেশি বেশি মনে হয়, যার কারণে আমি নিয়ত করেছি যতদিন আমি এই পৃথিবীর জমিনে আমার হায়াত থাকবে প্রত্যেক নামাজে আমি সূরাতুল ইখলাস পড়বই পড়ব, এটা আমার অঙ্গীকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু যার গেফারি, আমি তোমাকে ওয়াদা দিলাম যদি তুমি এবং আমি একসাথে জান্নাতে না থাকতে পারি, তাহলে আমি তুমি নবীর কোনো মহব্বত দুনিয়ার মধ্যে থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আবু যার গেফারি এই সূরাতুল ইখলাস এবং নিজেকে তুচ্ছ মনে করার কারণে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করতেন, এত বেশি ভালোবাসতেন। আবু যার গেফারির নাম শুধুমাত্র জিবরাইলের সাথে আলোচনা করতেন না, সমস্ত ফেরেশতাদের সাথে গল্প করতেন। আমি আপনি এখন নিজের হায়াতের দিকে চিন্তা করে দেখি, আমার আপনার অবস্থার দিকে চিন্তা করে দেখি, একটু দেখি না আমার কি অবস্থা, আমার কি হবে। বলেন, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করে, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে বলে যে তোমার হায়াতের, তোমার জীবন ব্যবস্থার, তোমার অর্থনৈতিক ব্যবস্থার প্রত্যেকটা বিষয়ের হিসাব তুমি আমাকে দাও, বলে আমার কাছে অহংকার ছাড়া আর কিছুই থাকবে না। আমি অহংকার করছি যে মায়াময় মায়াচ্ছন্ন দুনিয়া নিয়ে, যে আমাকে এক সেকেন্ডের জন্য দুনিয়াতে রাখবে না, এক সেকেন্ডের জন্য আমাকে দুনিয়াতে রাখবে না, কিন্তু এই দুনিয়া নিয়ে আমরা অহংকার করছি, তাহলে কেমন কথা বলেন। এই জন্য প্রিয় তৌহিদি জনতা, আমার সামনে যারা আছেন, নানা, মামা, ছোট ভাই, বড় ভাই, পর্দার অন্তরালে নানি, মা, বোন, খালা যারাই আছেন, দুনিয়া নিয়ে এত অহংকার করেন না। তার কারণ বেশি দিন আমরা দুনিয়াতে থাকবো না, থাকার জন্য আসে, চলে যাও। এই চলে যেতে হবে, এটার একটা প্রস্তুতি গ্রহণ করার জন্যই এত কিছু তৈরি করা, এত কষ্ট করে তৈরি করেছে। আর যদি সেটা সাফল্য না হয়, তাহলে এই তৈরি করার কি মানে বলে। এত সুন্দর করে সাজিয়েছে, কাল সকালে কিছুই থাকবে না। হয়তো বা এমন এলান হয়ে যেতে পারে যে কালকে ওয়াজ করে গেছে সেই দুনিয়াতে নাই।
অথবা যে সভাপতির দায়িত্বে ছিল সেই নাই, যে সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, যারা সামনে শুনেছে উপবিষ্ট, তাদের মধ্যে কেউ না। এটাই হলো দুনিয়া। আর এই দুনিয়া নিয়েই আমরা অহংকার করছি, তাহলে আমাদের কি লাভ হবে বলেন? আমাদের কোনো লাভ নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা জানো আমাদেরকে এই অহংকার মুক্ত জীবন দান করে, বলেন আমিন। এখন কথা হলো অহংকারীদের আযাব কি? অহংকারীদের আযাব কি শুনলাম তো। অহংকার কত প্রকার, অহংকারের আলামত, এবং অহংকার মুক্ত একজন জীবন ধারণ যদি করা যায়, তাহলে আবু যার আল গেফারির মতো জীবন ধারণ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি অহংকার করে, তাহলে অহংকার করনেওয়ালাদের কি হালত হবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলি মিসকালুন যাররাতিন মিন কবর। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো ভিতরে কিবির থাকে, যদি কারো ভিতরে অহংকার থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে পিঁপড়ার মতো করে মানুষের আকৃতি করে দাঁড় করাবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পিঁপড়ার আকারে অহংকারীদেরকে দাঁড় করাবে। অহংকারীরা পিঁপড়ার মতো হয়ে থাকবে। পুরা কিয়ামতের ময়দানে মানুষ যারা চলাফেরা করবে, তারা এই অহংকারীদেরকে খোঁচা দিবে, অহংকারীদেরকে লাথি দিবে, অহংকারীদেরকে পাড়া দিবে। অহংকারীরা তখন আসমানের দিকে চোখ তাকায়, মানুষের দিকে চোখ তাকায় চিৎকার করবে, আমাকে তোমরা পাড়া দিচ্ছ কেন? আমাকে পাড়া দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজর দিবে না, তাদেরকে চিনতেও পারবে না, তাদেরকে দেখতেও পারবে না। তখন পাড়া দিবে, আর পাড়া দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ডাক আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসবে, হে ফেরেশতারা, যারা দুনিয়ার মধ্যে অহংকার করেছেন, তাদেরকে তুমি টেনে টেনে নিয়ে যাও, এমন জায়গায় নিয়ে যাও যার নাম, একটা জাহান্নামের মধ্যে স্তর আছে, ওই স্তরের নাম হলো বুলাস, ইয়াউমুল বুলাস বলে ওই একটা জায়গা, যে জায়গার মধ্যে অহংকারীদেরকে আযাব দেওয়া হবে। আর অহংকারীর আযাবের মধ্যে তাদের একটা খাদ্য হবে। আল্লাহ তাআলা বলে, যারা দুনিয়ার মধ্যে অহংকার করেছেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে একটা খাদ্য দিব, যেই খাদ্য পৃথিবীর মধ্যে কেউ পছন্দ করতো না, যেটাকে কেউ খাদ্য মনে করতো না, এইরকম খাবার আমি অহংকারীদেরকে খাওয়াবো। সর্বপ্রথম তাদেরকে পিঁপড়ার মতো ছোট ছোট করবে। দ্বিতীয় নাম্বার, বুলাস নামে এক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। তৃতীয় নাম্বার, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা মিনহাল হামিম। আল্লাহ তাআলা যারা জাহান্নামের মধ্যে যাবে, বুলাস নামের এই জাহান্নামের মধ্যে যাবে, যারা অহংকার করবে, তাদেরকে ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরের পুষ এবং পচা রক্ত ভক্ষণ করাবে। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের এই তিন প্রকারের আযাব হবে, তার মধ্যে সর্বনিম্ন আযাব হলো জাহান্নামীদেরকে রক্ত এবং পুষ ভক্ষণ করানো হবে। বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই অহংকারীদের জন্য এত ঝজর দিয়েছেন, এত ভয়ঙ্কর আযাবের কথা বলেছেন। আমরা যদি তারপরেও এই দুনিয়ার মধ্যে অহংকার করি, দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই মাফ করবেন না।